আসসালামু আলাইকুম। জি, তো টিউটোরিয়ালে এই পর্যায়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি ওপেন কার্ডে আপনাদের ওয়েবসাইটে কিভাবে পিকচার বা প্রোডাক্ট আপলোড করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটে প্রোডাক্ট অথবা পিকচার আপলোড করতে চান, তো সেক্ষেত্রে প্রথম আপনি তার ওয়েবসাইটে সেই ওয়েবসাইট ঢুকতে হবে। তো এবার আমি একটা ওয়েবসাইটের প্রোডাক্ট আপলোড করা আপনাদের দেখাচ্ছি। সেই ওয়েবসাইটটা হচ্ছে clickbajarb.com/admin। তো আপনি যাদের যাদের দিয়ে কাজটা করাবেন, তো তারা আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবে। আপনি সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস করবেন বা আহ, ভিতরে প্রবেশ করবেন। দেন ইন্টার। তারপর এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ড্যাশবোর্ড। তো এক্ষেত্রে আপনার ড্যাশবোর্ডটা হচ্ছে প্রথমে, যেহেতু আমি এই ওয়েবসাইটে পিকচার অথবা প্রোডাক্ট অ্যাড করব, তো সেক্ষেত্রে আমাকে প্রথমে যে ক্লিক করতে হবে ক্যাটালগ। তো ক্যাটালগের সাব ফোল্ডার সেটা হচ্ছে প্রোডাক্ট পেজ। তো আমি এখন ক্লিক করবো প্রোডাক্ট পেজে। সো এখন আমি দেখছি বিভিন্ন প্রোডাক্টের লিস্ট আমি দেখতে পাচ্ছি। এখানে যদি আমি প্রোডাক্ট সার্চ করতে চাই, ফিল্টার প্রাইস সার্চ করলে ফিল্টারগুলো অটোমেটিক চলে আসবে। সো এখানে অনেকগুলো প্রোডাক্টের লিস্ট দেখা যাচ্ছে, হ্যাঁ। তো আপনি চাইলে এই প্রোডাক্টগুলো আপনি এডিট, মডিফাই, আপডেট, ডিলিট করতে পারেন। তো আমি এখন আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে নতুন একটা প্রোডাক্ট অ্যাড করবেন। তো এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেন আপনার প্রোডাক্ট নেম, আমি না দিলাম শার্ট 33। প্রোডাক্টের নিয়ে দিলাম শার্ট 33। দেন ডিসক্রিপশন, আপনার প্রোডাক্টের ডিসক্রিপশন যেমন আপনি সেভাবে এখানে লিখে দিবেন। আপনি চাইলে লেখাটা এখানে বোল্ড করতে পারেন, ছোট বড় করতে পারেন। আপনি বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, এরকম সব সিস্টেম এখানে আপনি অটো এখানে অ্যাড করতে পারবেন। সো আমি জাস্ট শার্ট লিখে দিচ্ছি ডিসক্রিপশন। তো একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যেসব প্রোডাক্টের বা যে কোনো নামের আগে যখন দেখবেন স্টার মার্ক, তখন আপনি এটা মানে হচ্ছে এই মানে মানে বক্সটা আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করা ছাড়া আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন না। মেটাটেক, আমি দিলাম মেটাটেক শার্ট। এটা একটা এসিওর একটা টাইটেল অথবা এসিওর জন্য একটা কোড, যেটা সার্চ ইঞ্জিনের জন্য খুব ভালো কাজ করে। দেন তারপরে আমি আসছি ডেটা। ডেটা হচ্ছে পিকচার, আপনি এখানে একটা পিকচার আপলোড করতে পারবেন। তো পিকচার আপলোড করার জন্য এখানে ক্লিক করতে হবে। দেন এখানে আমি চাইলে এখান থেকে পিকচার দিতে পারি। আর আপনারা যদি চান যে না আপনার কম্পিউটার হার্ড ড্রাইভে পিকচার আছে, তো সেখানেও আপনি করতে পারেন। তো এখানে আপলোড করে ক্লিক করে একটা অপশন চলে আসবে, আপনি এভাবে করতে পারেন। সো এই পিকচারটা, পিকচারটা আপলোড হচ্ছে। Uh, this page clickbarbeauty.com says success, your file has been uploaded. ওকে, সো আমি দেখতে পাচ্ছি পিকচারটা আপলোড হয়েছে। তো আমি এখন এই পিকচারটা এখানে সিলেক্ট করলাম, এখন অটোমেটিক চলে আসলো। দেন মডেল, আপনাকে অবশ্যই মডেলের নাম দিতে হবে। তো আমি একটা নাম দিলাম, আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারবেন। তারপরে এখানে আর কিছু করার দরকার নাই। তো আপনি এখানে আর কিছু কাজ করতে পারেন, যেটা হচ্ছে আপনার কোয়ালিটি, কোয়ান্টিটি, তারপর ট্যাক্স দিতে হবে কিনা, ওটা সেগুলো আপনি দেখলে বুঝতে পারবেন। তো এখানে প্রাইস দিচ্ছি আমি 600 অথবা 700। 700 লোকেশন দিতে পারেন। তারপর হচ্ছে আপনার এখানে স্টক আছে কিনা, তো এই ক্ষেত্রে স্টক আউট অফ ডেট অর কোয়ান্টিটি, সাকসেস, শিপমেন্ট কোয়ালিটি, শিপমেন্ট রিকোয়ারমেন্ট আছে কিনা, সেগুলো আপনি দিতে পারেন। তারপর এখানে আপনার হচ্ছে ডেট এবং কদিন পর্যন্ত থাকবে সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। তো স্ট্যাটাস দিতে পারেন, এটা অবশ্যই এটা সোর্ট অর্ডারটা হচ্ছে আপনার কত নাম্বার সিরিয়ালে থাকবে। তো আমি এখন যাচ্ছি লিঙ্ক। তো লিঙ্কটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারার নাম, আপনি কোন কোম্পানির প্রোডাক্ট দিতে পারেন। তো তারপর আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়া লাগবে, এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে হবে। আমি এটা করব হচ্ছে গিয়ে শার্টের একটা ক্যাটাগরি আছে, শার্ট অথবা ক্লোথস। হ্যাঁ, মেন শার্ট, এটা হচ্ছে মেন শার্টের ক্যাটাগরিতে থাকবে এটা। তো ফিল্টার এটা বাই ডিফল্ট স্টোরে থাকবে। তারপর আমি যেটা করবো সেটা হচ্ছে এটিভি ছাপার দরকার নাই, অপশনটা অন
হবে রেফারিং ডিসকাউন্ট। আপনি চাইলে ডিসকাউন্ট দিতে পারেন। আপনার ডিসকাউন্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, অ্যাড ডিসকাউন্ট, এরকম ডিটেলস চলে আসবে, কোয়ান্টিটি, কত নম্বর প্রোডাক্ট, প্রাইস এবং কত প্রাইস, এটা স্টক কত ডেট পর্যন্ত এটা থাকবে, স্পেশাল আপনার যদি কোনো স্পেশাল ডিসকাউন্ট থাকে আপনি দিতে পারেন। তো আমি সরাসরি যাচ্ছি ইমেজ অপশনে, এখানে আপনি অনেকগুলো ইমেজ অ্যাড করতে পারবেন। সো যেহেতু এখানে অনেকগুলো ইমেজ আছে, আমি এটা আরেকটা ইমেজ অ্যাড করার জন্য আপনাকে এটাতে ক্লিক করতে হবে, অ্যাড ইমেজেস, দেন এখানে দেন আপনাকে সেভ বাটনে ক্লিক করা লাগবে। হ্যাঁ, সাকসেস ইউর হ্যাজ বিন মডিফাইড প্রোডাক্ট। সো এখন আমি দেখি আমার প্রোডাক্টটা এখানে আপলোড হয়েছে কিনা। তো এখন আমাকে ওয়েবসাইটে ভিজিট করা লাগবে, দ্যাট ইজ clickbazaarvd.com। দেন আপনার মেন্স এর আন্ডারে শার্ট, শার্ট। এখন আমি দেখি আমার প্রোডাক্টটা আপলোড হয়েছে কিনা। এখানে পিকচারটা, ওখানে ডাবল পিকচার থাকার কারণে এখানে পিকচারটা আসেনি। সো আমি রিফ্রেশ দিয়ে দেখতেছি। আচ্ছা, অনেক সময় দেখা যায় সার্ভার টাইম ম্যাচ না হওয়ার কারণে অনেক সময় একটু সময় লাগতে পারে। তো আশা করি কিছুক্ষণের মধ্যে এটা প্রোডাক্ট আপলোড হয়ে যাবে।